আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। বর্তমানে আজ তারিখ 21/2/2025। ভিসা আপডেট দুবাই। ভিসার আপডেট আপাতত কোনো কিছুই নাই। ট্রান্সফার যে ভিসাটি বন্ধ রয়েছে, শুধু হাই প্রফেশন যেগুলো সার্টিফিকেট দিয়ে করতে হয় সেটা চলমান রয়েছে। ফ্যামিলি ভিসা বন্ধ রয়েছে। আউটসাইডের সকল ধরনের ভিসা বন্ধ রয়েছে। শুধু আমরা বারবারই প্রতিদিনই বলতেছি যে আরটিএর কিছু কিছু কোম্পানির ভিসা হচ্ছে আরটিএর কোম্পানির এবং ট্রান্সগার্ড কোম্পানির, মানে ফ্রিজনের এই দুইটা কোম্পানির ভিসা হচ্ছে। বাট তবুও আপনারা যাকে টাকা দিবেন তাকে অবশ্যই তার সঙ্গে পরামর্শ করবেন এবং সে অরিজিনাল অথরাইজ পারসন কিনা সেটা বুঝে শুনে এরপরে কাজ করবেন। দেখুন, আমাদের কাছে ভিসা আছে, আমাদের কাছে বাংলাদেশের লোক আনার জন্য একটা কোম্পানি থেকে ৩,৫০০ লোকের রিকোয়ারমেন্ট রয়েছে। এখন আমরা কি করতেছি, কোম্পানি থেকে আমাদের কাছে কিন্তু প্রেশার আসতেছে তাদেরকে লোক দেওয়ার জন্য, কিন্তু তাদেরকে আমরা লোক দিতে পারতেছি না। আমরা এর জন্য ইন্ডিয়া, নেপাল এই জায়গাগুলো থেকে লোকগুলো কালেক্ট করতেছি। তবে আশা রাখি বাংলাদেশের ভিসা হয়তোবা খুলবে ইনশাল্লাহ। আজ খুলুক, কাল খুলবে। খুললে আমরা এই ভিসাগুলো আমরা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করব, বাংলাদেশের জনগণের যাতে উপকৃত হয় সেটার চেষ্টা করব। এবং এই ভিসাগুলো আমরা সবচেয়ে কম প্রাইসে দিব বাংলাদেশিদের, যেটা অকল্পনীয় প্রাইস। যেমন ইন্ডিয়া থেকে আমরা এখন শুধু বাংলাদেশিদের এই ভিসাগুলোতে নিতেছি সার্ভিস চার্জ মনে করেন ১,০০০-২,০০০ দিরহাম এবং টিকিট, মানে বাংলা টাকার ১,০০,০০০ টাকার মধ্যে আমরা এখন ইন্ডিয়া থেকে লোকগুলো নিয়ে আসতেছি। ১,০০,০০০ টাকাও না, ইন্ডিয়াদের এত প্রেশার দিলে হয় না, আরও কম আসে। ইন্ডিয়ার রুপিতে ৫০,০০০-৭০,০০০ রুপিতে আমরা ফ্লাইটগুলো করাইতেছি, কিন্তু বাংলাদেশিদের করতে পারতেছি না, কারণ বাংলাদেশের ভিসা পুরাটা বন্ধ। তাই আপনাদেরকে বলি, আপনারা কারোর সঙ্গে এখন লেনদেন করতে যাবেন না। প্লাস ইনসাইডে অনেকে ভিসার জন্য আপনারা যাকে চিনেন না তাদেরকে পাসপোর্ট দিয়ে দেন ভিসা লাগানোর জন্য হাই প্রফেশনে। অবশ্যই এটা করবেন না। আপনারা একটা নিশ্চিত জায়গা খুঁজবেন। লাইক আপনার পাশে টাইপিং সেন্টার আছে, ট্রাভেল এজেন্সি আছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন, তাদের কাছ থেকে আপনারা ভিসা নেন। আপনার বিশ্বাস হবে জিনিসটা। তাকে আপনি চিনেন না, কিন্তু তার একটা অফিস রয়েছে দুবাইতে, আরব আমিরাতে তার একটা অফিস রয়েছে, তাকে আপনি বিশ্বাস করতে পারেন। ঠিক আছে, তাদের লাইসেন্সগুলো রিনিউয়াল থাকবে, তাদের লাইসেন্স ব্ল্যাক লিস্ট হবে না। কিন্তু এখন আমাদের কাছে অনেক প্রবলেম নিয়ে আসে, যাদের ভিসা অর্ধেক হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, লাস্টে একটা কাজের জন্য হচ্ছে না, ফাইন উঠতেছে। এর কারণ হলো গিয়ে যে কোম্পানিতে ভিসাটা লাগিয়েছে সেই কোম্পানিটা এখন ব্ল্যাক লিস্ট হয়ে আছে। কোম্পানির যে মালিক সেও কিছু করতে পারতেছে না, আর যার ভিসা সে তো কিছু করতেই পারবে না এখন, মানে তার টাকাও গেল, ভিসাও হইল না। তাই ইনসাইডে যারা আছেন তাদেরকে আমি অবশ্যই সতর্কতামূলক বলবো, আপনারা যেখানে ভিসা করবেন সেই লাইসেন্সগুলো পর্যালোচনা করে যেটা ভালো হয় সেটা করবেন। আর দুবাইয়ের যে কোনো ভিডিওর বা যে কোনো কাজের ইনফরমেশন জানতে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমাদের নাম্বার, অফিসের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনাদের উপকারে আসতে যদি পারি আমার নিজেকে ধন্য মনে হবে। তাই আর দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে আপনার বন্ধু-বান্ধব, আশেপাশের লোকজন আমাদের এই ভিডিওগুলো দেখতে পারে। সবাই ভালো থাকবেন, এসবি ট্রাভেলসের সঙ্গে থাকবেন। এই বলে আজকের মতন বিদায়, আবার দেখা হবে কালকে।
আমরা প্রতিদিন আপডেট দিয়ে যাব, একই খবর প্রতিদিন বলে যাব। আপনারা প্রতিদিন শুনবেন, কারণ হয়তোবা কোনো একদিন অন্য কোনো নিউজও পেতে পারেন। আল্লাহ হাফিজ।